নুরুল ইসলাম, a farmer from জঙ্গলবাড়ি ভিলেজ, জঙ্গলবাড়ি গ্রাম থেকে নুরুল ইসলাম নামে একজন কৃষক সেই বলেছেন সাডেন রেইনফল, হঠাৎ বৃষ্টিপাত এই যে কয়েকদিন আগে হলো তাকে নির্দেশ করা হয়েছে অ্যান্ড এবং হিল রান আপ এবং পাহাড়ি ঢল হ্যাভ সাবমার্জড নিমজ্জিত করেছে all our crops আমাদের সমস্ত শস্য জমে জেরাত। আচ্ছা, এই পর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু আমি যদি আপনাকে বলি গ্রামাটিক্যালি এই অংশটুকুর কি নাম? এটা আপনার জন্যই বাড়ির কাজ। কেমন? আমরা বরং পরবর্তী থেকে পড়ার চেষ্টা করি। The drainage canal, drainage canal of the bill. বিল বলতে এখানে বিলকেই নির্দেশ করা হয়েছে আমরা জানিও বটে। বিলের যে ড্রেনেজ সিস্টেমটা আছে, পানি ওয়াটারওয়ে পানি যাওয়ার যেই আ ক্যানেল আছে, খাল is clogged. Clogged meaning that আটকে থাকা, আবদ্ধ বা বন্ধ হয়ে যাওয়াকে নির্দেশ করেছে প্যাসিভ সেন্সে। And we need এবং আমাদের প্রয়োজন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স আমাদের সরকারি সহায়তা প্রয়োজন। To solve this problem এই সমস্যা সমাধানে। এখানে ইনফিনিটিভ যুগে এই অংশটা তৈরি হয়েছে। আচ্ছা আমরা একটু একসাথে দেখি। তারপর না হয় গ্রামাটিক্যালি দেখব। আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এখানে গ্রামাটিক্যালি ১ম এ আমি আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছি যে এই অংশটার কি নাম হতে পারে? আ ফার্মার ফ্রম জঙ্গলবাড়ি ভিলেজ এটা মূলত এই নুরুল ইসলাম সম্পর্কে অতিরিক্ত তথ্য। বেসিক গ্রামারের অংশ হিসেবে আমরা অনেক পড়েছি কিন্তু নিজেদের প্রয়োজনে সহজে ব্যবহার করি না। তবে আজকে কিন্তু এটা আপনার জন্য কাজ। আচ্ছা, এ পর্যায়ে আমরা একটু দেখি এই হলো নুরুল ইসলামের বক্তব্য যাকে আমরা বলে থাকি আ ইনভার্টেড কমা এর মধ্যে তার বক্তব্য, রিপোর্টেড স্পেস আর সেইড হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই পুরো কথাটাই তিনি বলেছেন। আচ্ছা, চলুন আমরা বরং পরবর্তী বাক্যটা দেখি। এটা আমরা বুঝতে পারছি। ইন সুনামগঞ্জ ধর্মপাশা, সুনামগঞ্জের ধর্মপাশায় অ্যান্ড এবং মধ্যনগর, মধ্যনগর ঠিক উচ্চারণ করলাম কি? মধ্যনগর উপজেলা। আচ্ছা, মধ্যনগর এবং ধর্মপাশা উপজেলা যেগুলো আবারও সুনামগঞ্জে। দেখুন একসাথে একটি আ অ্যাডভার্বিয়াল প্লেস অফ ফ্রেজ তৈরি করেছে। আচ্ছা, 295 hectares of বোরো পেডি, ২৯৫ হেক্টর বোরো ধান across more than 2 dozen hours ২ ডজনেরও বেশি হাওর জুড়ে। দেখুন এই across এর অর্থটা দিচ্ছে জুড়ে বা ব্যাপী। সেটা কি ২ ডজন হাওর। আমরা বলতে পারি ডজন বলতে ১২ আর ২৪ টি হাওরেরও বেশি অঞ্চল জুড়ে ২৯৫ হেক্টর জমি have gone under মানে তলিয়ে গেছে। আর ২ ডজনেরও বেশি এই হাওর সেগুলো কি হয়েছে? তলিয়ে গেছে। দেখুন এখানে কিন্তু gone under water দেয়া যেত। আমি জানি না আমি মিস করেছি নাকি সংবাদপত্রই দেয়নি। এটা আমি পরবর্তীতে জানিয়ে দেব। আচ্ছা। go under মানে তলিয়ে যাওয়া বা নিচে চলে যাওয়া অর্থে এখানে ব্যবহার হয়েছে। পানির নিচে চলে যাওয়া। আমরা একটু একসাথে দেখি তাহলে এরকম দেখতে পাবো। আচ্ছা, দেখুন go এমন একটি ভার্ব এটা অনেক, অনেক অর্থ দেয়। আমি আপাতত কিছু বলছি না। go নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে সেখানে আমি বিস্তারিত দেখিয়েছি। at Tagore Hour, Tagore Hour এ where যেখানে 2340 হেক্টরস যেখানে ২৩৪০ হেক্টরস জমি। দেখুন এই হেক্টর বলতে এখানে জমিকে নির্দেশ করা হয়েছে। were cultivated চাষ করা হয়েছে this session এই ঋতুতে। এই this session অংশটা কিন্তু এখানে মূলত অ্যাডভার্বিয়াল ফাংশন বাট কেমন যেন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, more than half of the crop এই শস্যের অর্ধেক more than half the crop meaning that শস্যের অর্ধেক
ইজ সাবমার্জড, পানির নিচে বা নিমজ্জিত। আমরা যদি একসাথে দেখি তাহলে এরকম দেখতে পাবো। এখানেও কিছু ব্যাপার আছে জানার। আমি প্রথমে আপনাদের বাড়ির কাজ দিয়েছি, এখন আর দিচ্ছি না। দেখুন, এখানে প্রথমেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস বসিয়ে দেওয়া হয়েছে যে এ টাগর হাওর, এবং এই টাগর হাওর সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এইখানে থাকা এই ক্লজটির সাহায্যে। বলা হয়েছে যে এই যে টাগর হাওরে যেখানে ২৩৪০ হেক্টর জমি কাল্টিভেটেড করা হয়েছে, এই ধান চাষ করা হয়েছে এই ঋতুতে। তার মধ্যে যে অর্ধেক শস্য ইতিমধ্যেই পানির নিচে। সাবমার্জড এখানে প্যাসিভ টেন্সে ব্যবহার হয়েছে, পানির নিচে চলে গেছে বা নিমজ্জিত হয়েছে। এখান থেকে যে মোর দ্যান হাফ ক্রপ, এরপরে আমরা দেখতে পেলাম অ্যাক্রোস এর ব্যবহার, more than 2 dozen hours, go under, এই ব্যাপারগুলোকে একটু বেশি, বেশি মনে রাখতে পারেন নিজেদের প্রয়োজনে কথা বলায় বা লেখালেখি বা অন্য যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারি বটে। চলুন পরবর্তীতে দেখা যাক। জাবের ইসলাম, a farmer from সাদারকোনা ভিলেজ, সাদারকোনা গ্রাম থেকে একজন কৃষক জাবের ইসলাম। আচ্ছা, এরকম একটি প্রথমে আপনাদের বাড়ির কাজ দিয়েছে। তবে এখন আমি বলে দিচ্ছি এর নাম হচ্ছে অ্যাপোজিটিভ। যখন আমরা বাক্যে অতিরিক্ত তথ্য হিসেবে কোনো কিছু সংযোজন করব, যার মধ্যে কোনো ভার্ব থাকবে না, ঠিক তখন এই অংশটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। তবে অ্যাপোজিটিভ ২ ধরনের, এটাকে আমরা বলতে পারি নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। সেইড তিনি বলেছেন, উইকস বিফোর, এ কয়েক সপ্তাহ পূর্বেই উই স্টার্ট হারভেস্টিং। আমাদের যে স্টার্ট হারভেস্টিং শুরু করার কয়েক সপ্তাহ আগে, এরকম অর্থ দিতে। হিয়ার ইজ হারভেস্টিং, ফসল কাটা শুরু করার। দ্য পেডি সাবমার্জড ইনটু, মানে এই পেডি ধান, এই পেডি বোরো ধানটা সাবমার্জ তলিয়ে যায় ইনটু চেস্ট ডিপ ওয়াটার। চেস্ট ডিপ ওয়াটার মিনিং দ্যাট বুক সমান পানি। হাঁটু সমান তাহলে হাঁটু সমান বলবেন। আচ্ছা, কোমর সমান হলে কোমর সমান বলবেন। এখানে চেস্ট ডিপ ওয়াটার, বুক সমান পানি, পানিতে চলে যায়। অ্যান্ড নাও ইটস রোটিং, এবং এটা এখন পচতে শুরু করেছে। এরকম অর্থ দিতে, পচে যাচ্ছে। কোনটা? এই যে ধানগুলো পচে যাচ্ছে। ইফ ইট রেইনস মোর, এবং আরো বৃষ্টি হয়, যদি আরো বৃষ্টি হয়। দেখুন এখানে আরো নির্দেশ করতে মোর ব্যবহার হয়েছে। যদি আমরা ফার্দার ব্যবহার করি সামটাইম, however the water will rise further, ওকে, এখানে মানে কন্ডিশন হিসেবে এখানে মোর আর এখানে ফার্দার, তাহলে আরো বাড়বে, পানি আরো বাড়বে, তাহলে আরো পচে যাবে। দেখুন এ দারুণ কষ্ট। আমরা এই মানে এইটার উপরই আ এর আগেও আমরা একটা পর্ব নিয়েছি। সেখানেও আমি বলেছিলামও বটে যে একজন কৃষক ছাড়া আসলে এই কষ্ট কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব না। Although I'm also a son of a farmer, and I can feel it well. And when a farmer face, rainfall or drought for years or for months, definitely, and they have to bear the brunt of war sufferings. We can't imagine. আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। একসাথে একটু দেখিয়ে নেবেন। ওকে? Administration's ban, এই অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের নিষেধাজ্ঞা, on constructing নাজারখালি embankment. আচ্ছা, এইখানে মূলত ব্যবহার হয়েছে যে প্রশাসনের নিষেধাজ্ঞা আছে on constructing, গঠন করা, তৈরি করা, মানে আ এই যে নজরখালি embankment বলতে বাঁধ। এই বাঁধ তৈরি করায় নিষেধাজ্ঞা আছে। at টাঙ্গুয়ার হাওরে। এবং এই টাঙ্গুয়ার হাওর সম্পর্কে আবার বলা হয়েছে রামসার লিস্টেড ওয়েটল্যান্ড, যেটা মূলত আ উম রামসার তালিকাভুক্ত জলাভূমি। এবং এই জলাভূমিতে এই নজরখালি বাঁধ, এটা তৈরিতে অন কনস্ট্রাক্টিং, এটা তৈরিতে প্রশাসনের নিষেধাজ্ঞা। পুরো অংশটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে। যদিও মূল সাবজেক্ট এই ব্যান, নিষেধাজ্ঞা।
আর এই নিষেধাজ্ঞাটা কিসের উপর? সেই অর্থে চলে আসলো এই ব্যাপারটা। তারপরে আবারও টাঙ্গুয়ার হাওর চলে আসলো। আবার টাঙ্গুয়ার হাওর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে এখানে একটি অ্যাপোজিটিভ ব্যবহার হলো। এই অ্যাপোজিটিভ আবার ব্যবহার হয়েছে আমরা লক্ষ্য করছি একটি আ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যোগে নাউন ফ্রেজ হিসেবে। আচ্ছা? Then we see combine with awful water. এটা মূলত ওই যে ইন্ডিয়া থেকে যে আ পানি আ উপর থেকে উজান থেকে যে পানি, আসা পানি দিয়ে ভরে যায়। And from India and has left. এই লেফট এর অনেক ব্যবহার আছে। এটা নিয়ে আমি বেশ কিছু ক্লাস নিয়েছি। লেফট মিনিং দ্যাট মানে রেখে যায়, ফেলেছে, রেখেছে, করেছে। and 82 ভিলেজ অ্যালং সেই সাথে হাওর vulnerable এবং হাওর এবং এই যে 82 ভিলেজকে vulnerable করেছে, ঝুঁকিপূর্ণ করেছে। একসাথে যদি দেখি তাহলে এরকম দেখতে পাবো। লক্ষ্য করেছেন? এই। আচ্ছা? এখানে গ্রামাটিক্যালি এই ব্যাপারটা একটু বোঝার আছে। প্রিপোজিশন এর পরে আমরা যখন কোনো ভার্ব ব্যবহার করি, আইনজিতু ফ্রম জেনারেট হিসেবে ব্যবহার করি। আর এই অংশটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে মূলত বাক্যের প্রয়োজনে টাঙ্গুয়ার হাওর নির্দেশ করতে ব্যবহার হয়েছে রামসার লিস্টেড ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড এটা একটু মনে করতে পারেন। আপ-হিল ওয়াটার উজান থেকে আসা পানি আমরা আপস্ট্রিম বলে থাকি। যে স্রোত। আর ইমপ্যাক্টমেন্ট এটাকে একটু মনে রাখতে পারেন। তারপরে লেফট ব্যবহার করার পর আমরা অবজেক্ট ব্যবহার করে যেই পরিস্থিতিতে কাউকে কোথাও রাখা হয়, সেই অর্থে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে vulnerable অরক্ষিত বা ঝুঁকিপূর্ণ। Have you got my words? আচ্ছা চলুন পরবর্তীতে একটু দেখার চেষ্টা করি। আরশাদ মিয়া ফ্রম রঞ্চি ভিলেজ। রঞ্চি ভিলেজ থেকে আরশাদ মিয়া সাইদ তিনি বলেছেন লাস্ট ইয়ার গত বছর I had টাকা 60,000 in debt। আচ্ছা তিনি গত বছর ঋণ নিয়েছিলেন। Debt meaning that এই যে 60,000 টাকা তিনি ঋণ নিয়েছিলেন this year এই বছর। That meaning that ঋণগ্রস্ত ঋণী হয়েছিলেন। এই বছর I have borrowed এই বছর আমি নিয়েছি ধার নিয়েছি another 50,000 টাকা। How will I repay? কিভাবে আমি এগুলো পরিশোধ করব? And how will I survive? কিভাবে আমি বেঁচে থাকব? সারভাইভ করব। As the crops are being submerged ইতিমধ্যেই তলিয়ে গেছে before harvest season এবং এই ফসল কাটার আগেই তলিয়ে গিয়েছে। দেখুন এখানে as যুক্ত করে এই অংশটা একই সাথে আমরা বলি এটা হচ্ছে কনজাংশন যুক্ত করে অ্যাডভার্বিয়াল ক্লজ বাট তার আগে কিন্তু প্রশ্ন দেওয়া আছে কয়েকটি। এই একটি প্রশ্ন, এই একটি প্রশ্ন। আচ্ছা? তার মানে আমরা অনেক বড় বাক্য লিখেও প্রশ্ন যুক্ত করে দিতে পারি। কিভাবে বাঁচবো? কিভাবে ফসল কাটার পূর্বে এগুলো তলিয়ে গেল? কিভাবে আমরা টাকা পরিশোধ করব? এই ব্যাপারে আরশাদ মিয়া নামে একজন ব্যক্তি বলেছেন। আ a war is ours. The running government or any government uh, to throw special attention towards flood affected people, flash flood affected people, cyclone hit people or villages, please. And even uh, suggesting or also requesting officials, those officials truly and genuinely giving their hands towards these people, definitely everything will be okay. আমরা সকলেই সকলভাবে চেষ্টা করব যেন এই ব্যক্তিদেরকে সামনে আনা হয়। এই ব্যক্তিদের যেন অন্ততপক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়। যেন তারা সত্যিকার অর্থেই মন থেকে আ বাংলাদেশের প্রশাসন, সরকার, স্থানীয় ব্যক্তি, সমাজসেবক সবাইকে ভালোবাসতে পারে। কারণ এমন্ত অবস্থায় একজন ব্যক্তির মনের দুঃখ এত পরিমাণ যদি সামান্যভাবেও আমরা কেউ কোনোভাবে সাহায্য করতে পারি, এটা হবে বিশাল কিছু। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখি ইন আ হা ওকে হালুয়াহাট উপজেলা অফ ময়মনসিংহ। আচ্ছা দেখুন স্থানীয় নাম তো অনেক সময় একটু উচ্চারণের সমস্যা হয়। ইন হালুয়াহাট উপজেলা ময়মনসিংহ হালুয়াহাট উপজেলা ট্রান্সবাউন্ডারি ফ্লোজ না এই যে
আ আন্তঃসীমান্ত যে প্রবাহ ব্রেস্ট ভেঙে ফেলেছে এরকম অর্থে। দ্য বরারঘাট রিভার বার্কনেট। এই বরারঘাট রিভার যে বাঁধ আছে সেটা ভেঙে ফেলেছে। এবং flooding 6 place. Here I have a question for you. Please, I'm requesting, please, you can leave at least a comment mentioning what is the parts of a space. Flooding. আচ্ছা, আমি আমার লেখাগুলো সবসময় আপনাদেরকে রিকমেন্ড করি যে আসলে এই জাতীয় ব্যাপারগুলোকে আমি বেশি, বেশি পড়াই এবং এইজন্যই অনেকে আমাকে পছন্দ করে। To be honest. এই যে শেষের দিকে এসে আইনযুক্ত ফর্ম ভার্বের ব্যবহার, আমি এটাকে চাচ্ছি এটাকে রিয়ালিস্টিকলি আ আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে শিখা। যে সংবাদপত্র ব্যবহার করে আমরাও করব। যদিও সংবাদপত্র অনেক সময় সংক্ষেপে ব্যবহার করে। মিনিং দ্যাট এই যে ৬ টি গ্রামকে তলিয়ে দিয়েছে। দেখুন তো কেমন মনে হচ্ছে না যে ফ্লডিং ৬ টি গ্রামকে তলিয়ে দিল? হ্যাঁ, এইটা আপনি পূর্ণভাবে লিখবেন। meanwhile এইদিকে আচ্ছা, আমরা সাধারণত কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম হিসেবে ব্যবহার করি। across 60 ডিস্ট্রিক্ট ইন রংপুর, রাজশাহী ডিভিশন। রংপুর এবং রাজশাহী ডিভিশনে আ এই ১৬ টি ডিস্ট্রিক্ট জুড়ে নরওয়েস্টার, নরওয়েস্ট মিনিং দ্যাট কাল বৈশাখী যে ঝড় অ্যান্ড হেভি রেইন এবং ভারী বৃষ্টি between March 12 to March 19 এই যে মার্চ ১২ এবং ১৯ তারিখে কালবৈশাখী ঝড় এবং হেভি রেইন ড্যামেজড ক্ষতি করে 264 হেক্টরস অফ বরফেডি। এই ২৬৪ হেক্টর বরফেডির ক্ষতি করে। আমাদের অবশ্য বপন করেছে। হয়েছেও বটে। জানি না কি অবস্থা। জেনেছি যে খুবই খারাপ অবস্থা হতে পারে যদি আ কাটার আগেই এরকম কিছু হয়। তবে আমাদের এলাকায় কালবৈশাখী ঝড়টা তেমনভাবে আঘাত হানেনি। একটু বলে নেই মাদারীপুর সেখানে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি। যদিও অপেক্ষাকৃত অল্প সেখানে ওই মাদারীপুর জেলাটা অল্প অপেক্ষাকৃত এ জাতীয় ধান। And with 122 hectares completely destroyed. দেখুন এখানে কিন্তু সংক্ষিপ্তে with fresh construction ব্যবহার করা হয়েছে। আ এবং ১২২ হেক্টর জমি কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে। সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। দেখুন এখানে মূলত এই with fresh construction ব্যবহার করার কারণে এই ফর্মটা সংক্ষিপ্তে আছে। তার মানে এখানে এই ব্যাপারটা উজ্জ্ব রাখা আছে যে হেক্টরস এই জায়গাটায় যে have been completely destroyed এই have been টা উজ্জ্ব আছে। কারণ with যুক্ত করে এখানে বাক্য না ফ্রেজ আকারে দেওয়া হয়েছে। এবং এই পুরো অংশটাকে রেফার করার জন্য আবার ব্যবহার করা হয়েছে causing প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে। দেখুন আমি কিন্তু একটু আগেই বলেছি যে এগুলোর যে কি পরিমাণ ব্যবহার, দেখুন এই পুরো অংশটাকে রেফার করছে। এই যে এই ব্যাপারটাই causing কারণ হয়েছে এরকম an estimated financial loss of 2.52 crore ২,৫২,০০,০০,০০০ আর্থিক পরিমাণ ক্ষতির কারণ হয়েছে এই নরওয়েস্টার এর কারণে, কালবৈশাখী ঝড়ের কারণে। এখানে একসাথে দেওয়া আছে। তবে এই জাতীয় ব্যাপারগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি। আলাদাভাবে ক্লাসও নিয়েছি। তারপরও বোঝার চেষ্টা করবেন যে with ফ্রেজ যুক্ত করে হয় অ্যাক্টিভ সেন্স এ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফর্ম হবে আর প্যাসিভ সেন্স এ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়ে বাক্য তৈরি হবে। আর এটা তো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একেবারে সুন্দরভাবেই অতিরিক্ত তথ্য হিসেবে সংযোজন করা হয়েছে শেষের দিকে, বুঝতেই পেরেছি। আচ্ছা এইটা আপনারা একটু দেখে নিবেন। অবশ্য লেখাই থাকবে। একসাথে আপনি পেয়ে যাবেন। কেউ যদি আমার রেকর্ডেড কোর্স সহযোগে একসাথে আ অন্যান্য ৪ টি কোর্স একসাথে পেতে চান সুলভ মূল্যে তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন।